হ্যাঁ, প্রিয় দর্শক, আমি এই যে সবুজের সাথে কথা বলছিলাম, তো এবার আমি একটু কথা বলার জন্য চেষ্টা করব সবুজের পিতার সাথে, এবং তার কাছ থেকে জানবো যে তার এই যে সবুজের যে সমস্যাটা, সেই সমস্যাটা আসলে কিভাবে হয়, এবং তার কথা তার বাবার কাছ থেকে একটু শুনি আর কি। আমার নাম মোহাম্মদ সেলিম বাবু, বংশীবাদক। আমি বাঁশির কিছু প্রোগ্রামে করতাম এবং করি। প্রোগ্রাম পাইলে অনেক দুঃখ কষ্টর জীবন। আমি ভূমিহীন, আমি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করি, আর মোটর গাড়িতে হেল্পারই করু জীবন জীবিকার জন্য। এই প্রায় 60 বছর বয়স হতে চললো। এই বয়সে আমার পরিবারের একমাত্র উপার্জন আমি। এটা আমার পরিবারকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য চেষ্টা করি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যে আমার ছেলে মোহাম্মদ সবুজ, সে ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছিল। অনেক দিন আগ থেকে 21-20 সাল থেকে অসুস্থ বোধ করলে তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতাল, রাজশাহী মেডিকেল হাসপাতাল, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল, বাংলাদেশের নামি দামি হাসপাতালও নিয়ে যাওয়ার ফলে অনেক রকম তাকে চিকিৎসা করে আরোগ্য করার চেষ্টা করি। কিন্তু সে কোনো ভালো সঠিক ফলাফল না পাওয়ায় ডাক্তার বা প্রতিবেশীর পরামর্শ মতে লাস্টে তাকে পাসপোর্ট ভিসা করে আমি ভারতে নিয়ে যাই, অ্যাপোলোতে। যে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে এই যে আমার ছেলের পাসপোর্ট ভিসা অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাই। সেই অ্যাপোলো হাসপাতাল থেকে আমার ছেলেকে পরামর্শ দেয় যে 60,000 টাকা লাগবে, এই টাকাটা দিয়ে পরীক্ষা করলে তোমার ছেলের রোগটা ধরা পড়বে। আমি অনেক ব্যয় করি, অনেক কষ্ট করি। আমি আমার ছেলেকে আমার অ্যাপোলোতে আমি পরীক্ষা করি, তৎক্ষণাৎ ধরা পড়ে কিডনি টিউমার। এখন পরবর্তীতে টিউমার অপারেশনের সাধ্য আমার অর্থই যোগান দিতে না পারায় আমি আসি ফেরত। পরবর্তীতে আমার ছেলেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার এই রাজশাহী হাসপাতালে দেখাই, ইন্ডিয়াতে দেখাই। দেখানোর পর আমার অর্থ যখন একেবারে সর্বস্ব হয়ে নিঃস্ব হয়ে যায়, তখন কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয় বরাবর আমি একটি 34 পৃষ্ঠার আমার সমস্ত হাসপাতালের কাগজের ডকুমেন্ট সহ প্রেরণ করি। ফলে উনি ওই কাগজটি নিয়ে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ এবং মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পাঠাই। তৎক্ষণাৎ এই যে ডকুমেন্টস আমার হাতে, হেলাল মাহমুদ সাহেবের যাচাই বাছাই শেষে সততা নিশ্চিত করে আমার কাছে ডাকযোগে পিয়নের মাধ্যমে এই পত্রখানা আসে, যাতে লেখা আছে যে অত্র পত্রে যাচাই বাছাই করে তার রোগ সঠিক, সে অসুস্থ, তাকে ব্যয়বহুল কিডনি অপারেশনের জন্য অর্থ অনুদান দেওয়ার অনুমতি দেওয়া হলো। কিন্তু এটা আমি পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে যাই। ইস্তেখার রেজা, বর্তমান জেলা প্রশাসক কুষ্টিয়ায়, উনি এটা ওনার হ্যান্ডস মোবাইলের মাধ্যমে এটা প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় তেজগাঁতে। 3 মাস অতিক্রম করার পর কোনো টাকা বা কোনো ফল আসে না। পরে উনি পাঠায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে, তারপরও কোনো ফল আসে না। পরে আবার একজন ব্যক্তির কাছে পাঠায়, তার নামটা হয়তো আমার খেয়াল নেই। এ যাবৎ এই তারিখ পর্যন্ত যখন রোজার ঈদ শেষ হয়ে গেছে, আমি একটি টাকাও আমি সরকার, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা, তার কাছেও আবেদন জানাই যে মাহবুবুল হক হানিফ আমাদের বর্তমান এমপি, তিনি আমার এই কাগজ এবং 34 পেজের যে আমার ডাক্তারের ডকুমেন্টস, উনি নিজে হাতে সই করি, নিজে সিল দিয়ে ওনার সহযোগী রাজু আহমেদ তার কাছ থেকে নিয়ে একযোগে ঢাকায় যাই। তখন তার ফোন নাম্বার আমাকে দিয়ে যায়, বলে আপনি ফোনে আমার কাছ থেকে জেনে নিন। আমি ফোনে 15 দিন পর জানার চেষ্টা করি, সে বলছে যে আমি তো একটু সময়ের ব্যাপার। আবার 15 দিন পরে ফোন দিই, তখন বলছে আমি এটা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। কিন্তু 8 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, আমার ছেলেকে জেলা প্রশাসক মহোদয় এবং এমপি মহোদয় তারা এই কাগজ কেন কি প্রকৃতই তাদের কাছে পাঠাইছে, না তারা পাওয়ার পর যে অর্থটা আসছে অর্থটা কোনো জায়গায় আটকায় গেল, না কেউ এটা
গ্রাস করলো এটা আমার জানা নেই। তাদের আশায় থেকে বর্তমান আমার ছেলেটি মরণাপন্ন অবস্থায়। এই এই সময়ে একজন পিতার সবচাইতে পৃথিবীর বুকে বড় কষ্ট যে একজন পিতার কাঁধে সন্তানের লাশ। এই যে আমি বংশীবাদক, আমার ডকুমেন্টসও বংশীবাদক উল্লেখ আছে। সেলিমবাবু কুষ্টিয়া দিয়ে যদি কেউ চ্যানেলে সার্চ দেন ইউটিভিতে আমাকে দেখতে পারবেন, শুনতে পারবেন যে আমার জীবনটা এই বাঁশি বাজায়ে শোনায়ে এই বাংলার মা ভাই বোনদের আনন্দ দিয়ে যাচ্ছি। হয়তো আর কিছুদিন পর মারা যাব, কিন্তু আমার সন্তানের পাশে এই মুহূর্ত পর্যন্ত সক্রিয়ভাবে কেউ দাঁড়ায়নি। তাই আমার বাংলার ভাই মা বোন এবং মহান আল্লাহ পাকের রহমতে আপনাদের কাছে আমি আশা করি যে আমারও হয়তো বয়স শেষের দিকে, যে একজন পিতার কাঁধে সন্তানের লাশ ইচ্ছাইতে বড় কষ্ট আর পৃথিবীতে কারোর হয় না। এই অবস্থা থেকে আমাকে যদি আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মুক্তি দেওয়ার চেষ্টা করেন, আমার ছেলের পাশে দাঁড়ান বা আমার পরিবারের দিকে দাঁড়ান। বর্তমানে আমরা খেয়ে না খেয়ে আমার ছেলের ওষুধ ক্রয় করব, নাকি ট্রিটমেন্ট করব, না অপারেশনের এত টাকা আমি ব্যয় করব। তাই সর্বোচ্চ চেষ্টা বিফলে যে যদি কিছু কেউ নাও দিতে পারেন, আমি একজন পিতা হয়ে বলছি, বর্তমান জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীও নয়, তিনি এই বাংলার মা, তার কাছেও আবেদন করছি এই বাংলা মায়ের কাছে যদি আমার এই যোগাযোগটা তার নজরে পড়ে, আমার ছেলের জন্য অপারেশনের জন্য, তাকে বেঁচে থাকার জন্য একজন ছাত্রকে, স্কুল নবম শ্রেণীর ছাত্র উঠতি বয়স সামনে, এই বঙ্গবন্ধু এই বাংলার আগামী প্রজন্ম তারা হাল ধরবে। আর শেষ আপনাদের কাছে মিনতি, কেউ যদি কিছু করতে নাই পারেন, আমি পিতা হয়ে আমার 2টা কিডনি সতেজ, আমার একটি কিডনি যে কোনো মূল্যে বিক্রয় করার প্রচেষ্টা যদি করে কিছু অর্থ দেন, ওই অর্থ দিয়ে আমার সন্তানকে আমি আরোগ্য করে তার মার হাতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার অবর্তমানে তার মাকে দেখভাল করার মতন এই পৃথিবীতে আমার একটিই ছেলে, এছাড়া আর কেউ নেই। তাই সকলের কাছে এটুকু প্রত্যাশা করি, সাংবাদিক মিডিয়া ভাই যারা আছেন, আমি একেবারে নিঃস্ব ভূমিহীন, আমার পকেটে 1টি টাকা বর্তমানে কথা বলছি আমি মানুষ হয়ে গৃহের ভিতর 1টি টাকাও নেই। তাই এই অবস্থা থেকে একজন নিরীহ মানুষ যার জীবনে কোনো মামলা কেস বা এমন কোনো অপরাধী সাব্যস্তে আদালত প্রাঙ্গণ পর্যন্ত হাজির হয়নি। তাই যদি মায়া, যদি মানবতা দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে আমার ছেলের সবুজের পাশে আপনারা কেউ না কেউ দাঁড়ান, আসুন, দেখুন, আমার সমস্ত তথ্যর প্রয়োজনে আবারও প্রমাণ করুন যে আমার ছেলের জন্য কত টাকা দরকার বা কতটুকু অসুস্থ। তাহলে মহান আল্লাহ পাকের কাছে সবার জন্য আমি দোয়া রাখি, সবার পরিবারের সবাই যেন সুখী থাকে, সেই সাথে আমার পরিবারের আমার ছোট্ট ছেলেটি সুস্থ হয়ে যেন তার মায়ের বুকে থাকে। এই জন্য আপনাদের কাছে আমি আকুল মিনতি এবং আহ্বান জানাচ্ছি যে আপনারা অবশ্য আমার এই চোখের পানির 2 ফোঁটা চোখের পানির মূল্য যতটুকু পারেন মানবতা দিয়ে দেখবেন বা দাঁড়াবেন। এটাই আপনাদের বাংলার সমস্ত মুসলমান হিন্দু খ্রিস্টান ভাই বোন মানুষ সবার উপরে সত্য, তার উপরে নেই। তাই এই গরিব মানুষটার সন্তানের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের আহ্বান জানালাম। এছাড়া ভাষা আর নেই, আপনাদের বোঝানো কোনো শক্তি আমার আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে রাখুক আল্লাহ পাক। প্রিয় দর্শক, এতক্ষণ আমি কিন্তু এই যে একজন পিতার কথা শুনছিলাম, আমি নিজেও কিন্তু আপ্লুত। কারণ মানুষ কতটা অসহায় এবং কত কষ্ট হলে তার ভিতর থেকে, হৃদয় থেকে তার হৃদয় নিংড়ানো কথাগুলো বের হতে পারে। আজকে সবুজের পিতা অত্যন্ত গরিব ঘরের মানুষ, তিনি দিনমজুর মানুষ। তিনি নিজেও বলছেন যে আমার এই মুহূর্তে কিন্তু 1টি পয়সা নেই, 1টি টাকাও নেই, কিন্তু তার এই মুহূর্তে দরকার 4 লাখ টাকা। কারণ 4 লাখ টাকা হলেই, 4 লাখ টাকা হলেই তার ছেলের চিকিৎসা করা কিন্তু তিনি সম্ভব বলে মনে করেন। সে সাথে তিনি কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়কে তিনি করজোর করে তিনি আবেদন করছেন। তার যে আবেদনটা ছিল
সেই আবেদনটা যেন অবশ্যই যেন মঞ্জুর হয়। পাশাপাশি তিনি দেশ এবং বিদেশের মানুষের কাছেও কিন্তু আজকে আমার মাধ্যমে কিন্তু তিনি কিন্তু সহযোগিতার প্রত্যাশা করেছেন। তিনি চেয়েছেন পিতা হয়ে ছেলের এমন দৃশ্য তিনি আর সহ্য করতে পারেন না, তিনি দেখতে পারছেন না, যার প্রেক্ষিতে তিনি আজকে সবার সহযোগিতা চাচ্ছেন। কারণ পৃথিবীতে অর্থই তো সব, আর সেই অর্থ যদি যখন কোনো মানুষের কাছে যদি না থাকে, সেটা মানুষের বেঁচে থাকা হয় খুবই দুঃসাধ্য এবং দুষ্কর। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখার পরে, সবুজের পিতার কথা শোনার পরে, সবুজের দিকে তাকিয়ে, সবুজের মায়ের দিকে তাকিয়ে, সবুজের বোনের দিকে তাকিয়ে, সবুজের পরিবারের দিকে তাকিয়ে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর সেই হাত বাড়ানোর প্রত্যাশা রেখেই কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।